এই ম্যাচের আগে থেকেই পুরো হোম অফ ক্রিকেটে ছিল শোকের আবহ। ম্যাচ শুরুর আগে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলা দেখতে আসা সমর্থকদের হাতেও ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে প্ল্যাকার্ড ছিল। দুই দলের অধিনায়ক আঘা সালমান এবং লিটন দাসের কণ্ঠেও ছিল বেদনার সুর। একজন বাবা হিসেবে এই কষ্ট মেনে নিতে পারছিলেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আমার ছুটি হয়েছে মা, আমি ফিরলাম, তবে তোমার কোলে নয়। এমন প্ল্যাকার্ড সচরাচর মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণে দেখা যায় না। তবে অন্য সব দিনের মতো আজকের দিনটা নয়। খেলা দেখতে এসেও সবার মন পড়ে আছে যেন মাইলস্টোন ট্র্যাজেডিতে। মা, আমি ফিরছি, তবে তোমার কোলে নয়, শেষ ঠিকানায়। জুলাই মাসে উৎসর্গ করছে, ছাত্রদেরকে উৎসর্গ করছে, আর সেই জন্য আমার ম্যাচটা দেখতে আসা। যাদের বাচ্চা মারা গেছে তারা তো বুঝতেছে, আমরা অনেক বুঝতেছি, কিন্তু এটা ভাষা প্রকাশের মতো না। এমন মর্মান্তিক ঘটনার পর অনেকে আসতেই চাননি খেলা দেখতে। তবুও শুধু বাংলাদেশ দলের কথা ভেবে পরিবার নিয়ে ছুটে এসেছেন মাঠে। গতকালকে এই ঘটনার পরে হয়তো খেলা দেখবই না এমন একটা চিন্তা ভাবনা ছিল। পরে তারপরও দিন শেষে তো আমার দেশকে সাপোর্ট করতেই হয়। আমি মা হিসেবেও বলবো, এমনকি আমি স্টুডেন্ট ছিলাম সেই হিসেবেও বলবো যে না, এটা খুবই ক্ষতি হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। টাইগার অধিনায়ক লিটন দাস কিংবা পাকিস্তান দলনেতা আঘা সালমান কেউই মানতে পারছেন না এমন মর্মান্তিক ঘটনা। ম্যাচ শুরুর আগে দুজনেই প্রকাশ করেছেন শোক। এটা মেনে নেওয়া কঠিন। আমরা ভারাক্রান্ত মন নিয়ে খেলছি। আমি নিজে একজন বাবা। আমি জানি সেই পরিবারগুলোর এখন কেমন লাগছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আমার মন ও প্রার্থনা তাদের সঙ্গে আছে। আমরা একটি দেশ হিসেবে এবং পিসিবি তাদের পাশে আছি। 1 মিনিটের নীরবতা পালন করা হচ্ছে। ম্যাচের আগে এদিন জাতীয় সঙ্গীত নয়, নিহতদের স্মরণে পালন করা হয়েছে 1 মিনিট নীরবতা। ক্রিকেটার থেকে অফিসিয়াল সবার হাতেই ছিল কালো আর্মব্যান্ড, পতাকা ছিল অর্ধনমিত। মিরপুরের হোম অফ ক্রিকেট এই স্টেডিয়ামে বাংলাদেশ যেদিন মাঠে নামে, খেলা শুরুর আগে থেকেই একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে আজ পরিবেশ কেমন যেন গম্ভীর। উত্তরার মাইলস্টোনে শিশুদের নির্মম মৃত্যুতে হৃদয় ছুঁয়েছে ক্রিকেটার, সাংবাদিক, খেলা দেখতে আসা সমর্থক সহ সকলের। এমন দিন আর কখনো ফিরে না আসুক, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।